আসসালামু আলাইকুম। ঘর.কম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনি এখন এই ভিডিওটি দেখছেন, তার মানে আপনি ফ্রাইড রাইস তৈরি করবেন অথবা আগে অনেকবার তৈরি করেছেন কিন্তু রেস্টুরেন্টের মতো পারফেক্ট হয়নি। হ্যাঁ ভিউয়ার্স, আপনি একদম ঠিক জায়গাতেই আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্টের স্বাদে পারফেক্ট চিকেন ভেজিটেবল ফ্রাইড রাইস। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব কিছু সিক্রেট টিপস, যেগুলো ফলো করলে আপনার ফ্রাইড রাইসটা হবে একদম রেস্টুরেন্টের স্বাদের। তো চলুন আমরা রেসিপিতে চলে যাই। লেটস স্টার্ট। ফ্রাইড রাইস তৈরি করার জন্য আমি প্রথমেই রাইসটা রান্না করে নিব। বড় একটা বাটিতে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ কালো জিরা পোলাওয়ের চাল। এখন চালগুলোকে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। এভাবে করে ভিজিয়ে রেখে দিলে চালের যে স্টার্চ থাকে সেটা বেরিয়ে যায় এবং রাইসটা অনেক ঝরঝরা থাকে। অন্যদিকে চুলায় একটা প্যান বসিয়ে তাতে রাইসটা রান্না করার জন্য পানি গরম করতে দিয়েছি। পানিটা কিছুটা গরম হলেই এর মধ্যে দিয়ে দিব 1 টুকরা লেবু, 1 চা চামচ সয়াবিন তেল ও স্বাদমতো লবণ। লেবু ও সয়াবিন তেল ব্যবহার করার কারণে রাইসটা আরও অনেক বেশি ঝরঝরা থাকবে। পানিটা কিছুটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা চালগুলো। রাইসটা রান্না করতে হবে এমনভাবে যাতে উপর থেকে চাপ দিলে রাইসটা ভেঙে যায় কিন্তু ভিতরে একটা সাদা শাঁসের মতো থাকবে, অর্থাৎ প্রায় 90% সিদ্ধ হবে। 100% কুক করে ফেললে ফ্রাইড রাইসটা আর ঝরঝরা হবে না। আপনারা দেখতেই পাচ্ছেন আমার রাইসটা প্রায় হয়ে গেছে। এখন আমি জালটা বন্ধ করে একটা স্ট্রেনারে নিয়ে চালগুলোকে পানি ঝরিয়ে নিব। পানিটা ঝরানো হয়ে গেলে বড় একটা প্লেটে রাইসগুলোকে আমি ছড়িয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব সারা রাতের জন্য। ফ্রাইড রাইসটা রান্না করার জন্য আমি এখানে আজকে হাড় ছাড়া মুরগির বুকের মাংসটা নিয়েছি এবং মাংসগুলোকে আমি এভাবে ছোট ছোট করে স্লাইস করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ সয়া সস ও হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। তারপর হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে রেস্টে রেখে দিব 15 মিনিটের জন্য। এবার ফ্রাইড রাইসটা রান্না করার পালা। চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। রসুনগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলো। মাংসটা দিয়ে দেওয়ার পর এবার আমি 3 থেকে 4 মিনিট মাংসটাকে ভেজে নিব। অন্যদিকে আমি আরেকটা বাটিতে 2টা ডিম কিছুটা লবণ দিয়ে ফাটিয়ে নিব। আমার মাংসটা ভাজা হয়ে গেছে। এবার মাংসটাকে আমি একটা সাইড করে রেখে বাকি সাইডে আমি ডিমটা দিয়ে দিব। ডিমের জন্য দিয়ে দিব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। ডিমটা কিছুটা শক্ত হলে আমি ডিমটাকে স্ক্রাম্বল করে নিব। আমার ডিমটা স্ক্রাম্বল করা হয়ে গেছে। এখন এর মধ্যে যেহেতু আজকে আমি চিকেন ভেজিটেবল ফ্রাইড রাইস তৈরি করছি তাই এর মধ্যে দিয়ে দিব কিছুটা ভেজিটেবল। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ গাজর কুচি। গাজরগুলোকে আমি চিকন চিকন করে জুলিয়ান কাটের মতো কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ বরবটি কুচি। এখন সবজিগুলোকেও আমি ভেজে নিব। রেস্টুরেন্টের মতো টেস্ট আনার জন্য এখন এর মধ্যে আমি ব্যবহার করব 2 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে এর মধ্যে বাটারও ব্যবহার করতে পারেন। এবার আমি এর মধ্যে রাইসটা ব্যবহার করব। এই রাইসটা আমি গতকাল সিদ্ধ করে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। এবার রাইসটাকে সবগুলোর সাথে আরও 2-3 মিনিট সটে করে নিয়ে এর মধ্যে সস অ্যাড করার পালা। এবার এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ সয়া সস। আমি এখানে লাইট সয়া সসটা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে সবগুলো উপকরণকে আবারও 2-3 মিনিট ভেজে নিব।
যেহেতু সবগুলো সসের মধ্যে লবণ থাকে, তাই লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চেক করে নেবেন। আমি লবণটা চেক করে আমার মনে হচ্ছে আরও কিছুটা লবণ প্রয়োজন, তাই এর মধ্যে আমি ব্যবহার করছি কিছুটা টেস্টিং সল্ট। দিয়ে দিচ্ছি 8-10টা কাঁচামরিচ এভাবে মাঝখান থেকে ফালি করে। আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। একটা পেঁয়াজ এভাবে বড় করে স্লাইস করে ভাঁজগুলোকে ছাড়িয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা ফ্রাইড রাইসের স্বাদটাকে অনেক বাড়িয়ে দিবে। দেখেন ভিউয়ার্স, আমার ফ্রাইড রাইসটা কতটা ঝরঝরা হয়েছে। আর মাশাআল্লাহ, রেস্টুরেন্টের মতো খুব সুন্দর একটা স্মেলও বেরিয়েছে। এখন আমার এই ফ্রাইড রাইসটাকে পরিবেশনের পালা। আজকের এই ফ্রাইড রাইসটা আমি পরিবেশন করছি চিকেন ফ্রাইয়ের সাথে। কিছুটা গাজর দিয়ে আমি ফ্রাইড রাইসটাকে গার্নিশ করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন। আমার সম্পূর্ণ টিপস ফলো করে আপনারাও ঘরে তৈরি করতে পারেন রেস্টুরেন্টের স্বাদের ফ্রাইড রাইস। ঘরে এই রেসিপিটি তৈরি করে কেমন হয়েছে সেই অভিজ্ঞতা আপনারা আমাকে ইউটিউব কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন, কারণ আপনাদের লাইক ও কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ফ্রাইড রাইসটা কতটা ঝরঝরে হয়েছে। এরকম মজার মজার আরও নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।